চলুন আজকে জেনে নেব সেন্সাসের যে প্রথম পর্যায়ের সার্ভে অর্থাৎ গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনা এর যে সেলফ এনুমারেশন প্রক্রিয়া অর্থাৎ নিজেদের বাড়ির সার্ভে নিজেদের স্মার্টফোন থেকে কিভাবে খুব সহজে করবেন। তো চলুন সেই বিষয়ে জেনে নেব। এর জন্য সবার প্রথমে se.census.gov.in এই পোর্টালে ঢুকতে হবে। এরপর আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন এখানে একটা মেসেজ পাবেন, সেখানে লেখা আছে যে আপনাদের এই যে সেলফ এনুমারেশন প্রসেস এটা কমপ্লিট হতে 15 থেকে 20 মিনিট লাগবে এবং এটা কমপ্লিট হওয়ার পর আপনারা আপনাদের এসএমএস এবং ইমেলের মাধ্যমে একটা এসি আইডি বা সেলফ এনুমারেশন আইডি পাবেন এবং এই আইডিটা যত্ন সহকারে রেখে দেবেন। যখন আপনাদের বাড়িতে এনুমারেটররা আসবেন তখন তাকে সেই আইডিটা দেবেন, তিনি তারপর আপনাদের এই প্রসেসটা কমপ্লিট করবেন। এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, যদি এই সার্ভে করার সময় আপনারা কোনো কিছু ভুলও করে থাকেন কোনো অসুবিধা নেই, সেই ভুলটাকে আপনারা একটা জায়গায় নোট করে রাখবেন এবং পরবর্তীতে যখন এনুমারেটর আপনাদের বাড়িতে আসবেন সার্ভের জন্য তখন তাকে বলবেন যে এই জায়গাটা ভুল হয়ে আছে, এই জায়গাটা আমাদের এডিট করতে হবে, তখন তিনি সেই জায়গাটা এডিট করে তারপর কমপ্লিট করবেন। তো চলুন পরবর্তী স্টেপ দেখে নিই। এরপর আপনারা এখানে ওকে করবেন। ওকে করার পর দেখুন এখানে স্টেট যেটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছেন সেটা দেখাচ্ছে। এরপর এখানে আপনাদের হাউস হোল্ডের যে হেড তার নাম এখানে দিতে হবে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে হেড অফ দ্য হাউস হোল্ড যিনি আছেন তার নাম যদি এখানে দিয়ে দেন তারপর কিন্তু সেটার এডিট করা যাবে না। একবার যদি রেজিস্টার্ড হয়ে যায় তারপর ভুল করেও আপনারা আপনাদের যিনি হেড অফ দ্য হাউস হোল্ড আছেন তার নাম কিন্তু এডিট করতে পারবেন না। এরপর দেখুন আছে ইমেল আইডি, যেটা আপনাদের অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এরপর দেখুন আছে ক্যাপচা, এই ক্যাপচাটা দেওয়ার পর দেখুন আছে এখানে গেট ওটিপি। এই গেট ওটিপিতে ক্লিক করলে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। এরপর দেখুন আপনাদের ফোনে একটা ওটিপি যাওয়ার পর এরকম দেখাবে সাকসেস ওটিপি সেন্ড টু এর মোবাইল নাম্বার। এবারে মোবাইল নাম্বার যে ওটিপিটা গেছে এখানে আগে ওকে করবেন, তারপরে সেই ওটিপিটা এখানে বসাবেন। এরপর ওটিপি দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনারা এখানে ইংলিশ, হিন্দি, বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন একটা ক্যাপচা থাকবে, এই ক্যাপচাটা আপনাদের এখানে দিতে হবে। এরপর ভেরিফাই ওটিপি করতে হবে। এরপর দেখুন আপনারা এখানে 5টা ইনস্ট্রাকশন দেখতে পাবেন। এই 5টা ইনস্ট্রাকশন একটু ভালো করে পড়ে তারপরে ওকে করবেন। এখানে বলা আছে আপনারা যে এনুমারেটরের জন্য বা যে এরিয়ার জন্য আপনারা সেলফ এনুমারেশন করতে চাইছেন সেই এরিয়ার একটা ম্যাপ আপনারা দেখতে পাবেন এবং সেখানে একটা রেড মার্কার থাকবে, লাল রঙের একটা মার্কার থাকবে এবং সেই মার্কারটাকে আপনারা স্লাইডলি মুভ করাবেন। মুভ করিয়ে আপনাদের যে লোকেশনে বাড়ি একদম সেই বাড়ির কাছাকাছি বা বাড়ির উপরে সেই কার্সারটাকে সেট করবেন। যদি মোবাইলে করেন তাহলে আপনাদের দুটো ফিঙ্গারের মাধ্যমে এটাকে মুভ করাতে হবে। এরপর যখন আপনারা সেই জায়গায় সেট করতে পারবেন তারপরে এটাকে ওকে করবেন। এরপর দেখুন এখানে আমি ওকে করব। ওকে করলে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে দেখুন স্টেট আগে থেকে দেখানো আছে। এরপর ডিস্ট্রিক্ট দিতে হবে। আমি এখানে ডিস্ট্রিক্ট কুচবিহার সিলেক্ট করলাম। এরপর পিনকোড দিতে হবে। আমি এখানে পিনকোডটা দিয়ে দেবো। এরপর কোন ভিলেজ বা টাউন বা লোকালিটি বা হ্যামলেট সেটা এখানে লিখতে হবে। দেখুন এখানে যখনই আমি আমার ভিলেজ বা লোকেশন দিয়ে দিলাম এরকম একটা লেখা আসবে লোকেশন ফাউন্ড, প্লিজ ড্র্যাগ দ্য মার্কার টু ইয়োর হাউস অন দ্য ম্যাপ। অর্থাৎ এখানে লোকেশনটা পাওয়া গেছে। এরপর আপনাদের ওই মার্কার যেটা কথা বলেছিলাম যে ওই মার্কার দিয়ে আপনাদের যে বাড়িটা আছে তার উপরে ওটাকে সেট করতে হবে। এরপর ওকে করব। ওকে করার পর দেখুন আমার এখানে নিচে ম্যাপটা দেখাচ্ছে। এরপর আমাকে এখানে কার্সার দিয়ে সেটাকে সেট করতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যে যদি কোনো কারণে হয়তো আপনারা ম্যাপটা ভুল করে ফেলেছেন বা ভুল লোকেশন দিয়ে ফেলেছেন, মনে হচ্ছে এখান থেকে সার্চ করা যাচ্ছে না, তাহলে কিন্তু আপনারা এখানে রিসেট করতে পারবেন। দেখে নিন কিভাবে রিসেট করব। এখানে যে রিসেট বাটনটা আছে এখানে ক্লিক করব। দেখুন আমি রিসেট করার পরে আবার নতুন করে ডিস্ট্রিক্ট চাইছে, আমি আবার ডিস্ট্রিক্ট দিয়ে দেবো কুচবিহার। এরপর আবার পিনকোড দিতে হবে। এরপর দেখুন আমি নতুন করে আবার ভিলেজ বা লোকালিটি যেটা আছে সেটা আমি দেবো এখানে। দেখুন আমি আবার আগের মতোই লোকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কথাটা চলে এসেছে যে আমাকে এই মার্কারটা সেট করতে হবে আমি যেখানে সেলফ এনুমারেশন করতে চাইছি সেই বাড়ির উপর। ওকে করলাম। ওকে করার পরে যে ম্যাপ চলে এসেছে, এই ম্যাপ দিয়ে আমি এখন ওই লাল কার্সারটাকে মুভ করব। এরপর যদি মনে হয় আপনি পুরোটাকে রিসেট করবেন না, শুধুমাত্র লোকেশনটাকে রিসেট করবেন, তাহলে কিন্তু আপনারা এখানে আবার নতুন করে নাম চেঞ্জ করতে পারবেন যেমনভাবে আমি করছি। দেখুন একইভাবে আবার ওই ম্যাপ চলে এলো। এবার আমি ম্যাপটাকে সার্চ করব। দেখুন এইভাবে 2 আঙুল দিয়ে আমাকে এই কার্সারটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে আমার যে বাড়ির লোকেশন আছে সেই লোকেশনের উপরে বা কাছাকাছি লোকেশনে। এরপর আমার যদি মনে হয় এই লোকেশনটা ঠিক আছে তাহলে আমি কনফার্ম লোকেশন করব। কনফার্ম লোকেশন করার পরেও দেখুন এখানে ল্যাড লং সবকিছু দেখাবে, এগুলো একবার দেখে নিতে পারেন, না দেখলেও কোনো অসুবিধা নেই। এরপর দেখুন সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে কনফার্ম লোকেশন বলে, যে স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, কোন জায়গাটায় আপনি ওই কার্সারটাকে সেট করেছেন তার একটা দেখুন ল্যাড লং দেখাচ্ছে। এরপর যদি আপনার মনে হয় এটা ঠিক আছে তাহলে ইয়েস করবেন, যদি মনে হয় না ভুল আছে তাহলে নো করবেন। তাহলে আমার এই জায়গাটা যেহেতু ঠিক আছে আমি এখানে ইয়েস করলাম। এরপর এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজগুলো ওপেন হওয়ার পরে কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো আপনাদেরকে উত্তর দিতে হবে এবং পুরোটাই কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ টাইপ।
তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রশ্নগুলো। দেখুন প্রথম কোশ্চেন আছে প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ দ্য ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ আপনারা যে বাড়িটার জন্য সার্ভে করছেন সেই বাড়ির মেঝে সেটা কি দিয়ে তৈরি। সাপোজ সেটা ধরুন সিমেন্টে, তাহলে এখানে অপশনটাই সিমেন্ট অপশনটা আপনারা সিলেক্ট করবেন। এরপর দেখুন 2 নম্বর কোশ্চেন কি আছে, প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ আপনারা যে সেন্সাস হাউসটার জন্য সার্ভে করছেন তার যে দেওয়াল সেটা কি দিয়ে তৈরি। সাপোজ ধরুন সেই দেওয়ালটা হচ্ছে টিনের তৈরি, তাহলে দেখুন এখানে একটা অপশন আছে জিআই অবলিক মেটাল অবলিক অ্যাসবেস্টস সিট, এই যে অপশনটা আছে এই অপশনটা আমি সিলেক্ট করব। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, যদি প্রথমে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে থাকেন তাহলে এই যে প্রশ্ন উত্তরগুলো এগুলো আপনারা বাংলায় দেখতে পাবেন। তো চলুন পরের কোশ্চেনটা দেখে নিই। এরপরে দেখুন আছে প্রিডমিনেন্ট মেটেরিয়াল অফ রুফ অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ আপনি যে বাড়ির সার্ভে করছেন তার ছাদটা কি দিয়ে তৈরি। ধরুন ওই ছাদটা টিন দিয়েই তৈরি, তাহলে কি অপশন হবে, ওই একই অপশন আগের মতোই জিআই অবলিক মেটাল অবলিক অ্যাসবেস্টস সিট, তাহলে এই অপশনটা আমি এখানে সিলেক্ট করলাম। এরপর দেখুন আছে কন্ডিশন অফ দি সেন্সাস হাউস, অর্থাৎ এই বাড়িটার কন্ডিশন কেমন, গুড, লিভেবল নাকি ডিলাপিটেটেড। গুড মানে হচ্ছে ভালো, লিভেবল মানে হচ্ছে বসবাসযোগ্য, আর ডিলাপিটেটেড মানে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, মানে খুব একটা ভালো কন্ডিশন না। তা ধরুন সেটা বসবাসযোগ্য, তাহলে কোন অপশনটা হবে 2 নম্বর লিভেবল। এরপর দেখুন সেভ অ্যান্ড নেক্সট করবেন। আর যদি কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনার উত্তরগুলো ভুল হয়ে গেছে, আপনি এখানে কিন্তু আবার রিসেটও করতে পারেন। এই যে আমি রিসেট করলাম, দেখুন সব কিন্তু রিসেট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আবার নতুন করে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে। আবার আগের মতোই ধরুন আমি সিলেক্ট করলাম ফ্লোরটা হচ্ছে হয়তো সিমেন্ট দিয়ে তৈরি, তারপর দেওয়ালটা হয়তো টিনের, তার জন্য এই জিআই অপশনটা সিলেক্ট করলাম, ছাদটাও টিনের, তার জন্য এই অপশনটাই সিলেক্ট করলাম, আর এই যে সেন্সাস হাউসের যে কন্ডিশন সেটা লিভেবল, এই অপশনটা সিলেক্ট করলাম। এরপর দেখুন সেভ অ্যান্ড নেক্সট। এরপর দেখুন একটা কনফার্মেশন চাইছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তা যদি আপনারা কন্টিনিউ করতে চান তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি কন্টিনিউ করতে না চান তাহলে নো করবেন। তাহলে আমি কন্টিনিউ করতে চাইছি, তাহলে আমি এখানে ইয়েস করব। পরের কোশ্চেন কি আছে দেখুন, টোটাল নাম্বার অফ পার্সন নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড, অর্থাৎ এই যে পরিবারটা আছে আপনি যে পরিবারে সার্ভে করছেন সেই পরিবারে কতজন মেম্বার বসবাস করে। ধরুন আমি এখানে দিলাম 5 জন মেম্বার, তাহলে এখানে 5 লিখলাম। এরপর আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, তাহলে ওই পরিবারের যিনি হেড অফ দ্য হাউস হোল্ড এটা কিন্তু অলরেডি আপনার ফিল্ড করা থাকবে, কারণ প্রথমেই দেখবেন আমি যখন সার্ভেটা শুরু করেছিলাম সেখানে হাউস হোল্ডের যিনি হেড আছেন তার নাম অলরেডি আমি সেখানে দিয়েছিলাম, এবং সেখানে বলেছিলাম এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে একবার যদি রেজিস্টার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর এডিট করতে পারবেন না, তার জন্য এখানে হাতে লিখতে হবে না, অলরেডি আগেরটাই কিন্তু রেজিস্টার্ড হয়ে আছে, সেটা এখানে হেড অফ দ্য হাউস হোল্ডের নাম হিসাবে দেখাবে। এরপর দেখুন কি আছে সেক্স অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ ওই হেড অফ দ্য হাউস হোল্ড যার নাম আমরা দিয়েছেন তার সেক্স কি, তার সেক্স হচ্ছে মেল, তাহলে এখানে আমি মেল সিলেক্ট করলাম। এরপর তিনি কি এসসি নাকি এসটি নাকি আদার, কোন সাবকাস্টগুলো এসসি এসটির মধ্যে অন্তর্ভুক্ত সেই লিস্টটা কিন্তু আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন, এই যেখানে আছে না ক্লিক টু ভিউ এসসি এসটি লিস্ট, এখানে যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানে একটা লিস্ট ওপেন হয়ে যাবে, এখান থেকে কিন্তু আপনারা সেই লিস্টটা দেখতে পাবেন। এরপর ধরুন যিনি হেড অফ দ্য হাউস হোল্ড আছেন তার ক্যাটাগরি হচ্ছে আনডিজার্ভ বা জেনারেল, তাহলে সেই ক্ষেত্রে আদার অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর দেখুন আছে ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, অর্থাৎ এই যে বাড়িটা যেই বাড়ি আপনারা সার্ভে করছেন তার ওনারশিপ স্ট্যাটাস কি। সেক্ষেত্রে যদি সেটা নিজের বাড়ি হয় তাহলে ওন্ড হাউস হবে, মানে অপশন 1। যদি ভাড়া বাড়ি হয় এবং তার যদি অন্য কোথাও বাড়ি থাকে তাহলে 2 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে, আর যদি ভাড়া বাড়ি হয় এবং তার যদি অন্য কোথাও বাড়ি না থাকে তাহলে সেই ক্ষেত্রে 3 নম্বর অপশনটা হবে। আর এছাড়া যদি অন্য কোনো কিছু হয় তাহলে এনি আদার। অন্য কোনো কিছু বলতে ধরুন তিনি যেখানে বসবাস করছে সেটা তার নিজের জায়গা নয়, দখল করে বসবাস করছেন বা ইললিগাল জায়গা, বা দেখা গেল কোনো কোম্পানির মালিক তাকে থাকতে দিয়েছে কিন্তু তার জন্য কোনো তিনি ভাড়া নেন না, সেই ক্ষেত্রে এনি আদার অপশনটা হবে। এরপর দেখুন আছে নাম্বার অফ ডুয়েলিং রুম, অর্থাৎ ওই যে বাড়িটা যেখানে আপনারা সার্ভে করছেন সেখানে বসবাসযোগ্য রুমের সংখ্যা কত। সাপোজ এখানে হচ্ছে আমি ধরলাম বসবাসযোগ্য রুমের সংখ্যা 2, তাহলে আমি এখানে 2 দিলাম। এই বসবাসযোগ্য রুম বলতে কিন্তু আপনারা লিভিং রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম এই ঘরগুলোকে ধরবেন, কখনো কিচেন বা টয়লেট বা বারান্দা বা প্যাসেজওয়ে এইগুলো কিন্তু বসবাসযোগ্য রুমের মধ্যে পড়বে না। নেক্সট দেখুন আছে নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং ইন দিস হাউস হোল্ড, অর্থাৎ কতজন ম্যারিড কাপল এই হাউসে বসবাস করে। ধরুন এখানে 2টো ম্যারিড কাপল আছে, তাহলে এখানে আমি 2 লিখলাম। এরপর আবার সেম ভাবে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। আবার একইভাবে দেখুন কনফার্মেশন চাইছে যে আপনি কি কন্টিনিউ করতে চাইছেন, তাহলে ইয়েস করবেন, না হলে নো, তাহলে আমি কন্টিনিউ করতে চাইছি, আমি ইয়েস করলাম। এরপর দেখুন আছে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ আপনি যে জলটা পান করছেন সেই জলের মেন সোর্স কোথায়, অর্থাৎ পানীয় জলটা আপনি কোথা থেকে পাচ্ছেন। সাপোজ ধরুন আপনি হ্যান্ড পাম্প থেকে সেই জলটা পাচ্ছেন, তাহলে এখানে হ্যান্ড পাম্প সিলেক্ট করবেন। এরপর দেখুন আছে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, অর্থাৎ আপনি যে জলটা পান করছেন সেটা কোথা থেকে পাচ্ছেন, আপনার প্রিমিসেসের মধ্যে পাচ্ছেন, যদি প্রিমিসেসের মধ্যে পান তাহলে এই অপশন 1 যেটা আছে উইথিন প্রিমিসেস হবে। তারপর দেখুন আছে নিয়ার দ্য প্রিমিসেস, অর্থাৎ প্রিমিসেসের কাছাকাছি পাচ্ছেন তাহলে সেটা হচ্ছে নিয়ার দ্য প্রিমিসেস হবে, আর যদি দূর থেকে হয় তাহলে অ্যাওয়ে হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যদি শহরাঞ্চল হয় তাহলে যদি 100 মিটার মধ্যে জলটা পান তাহলে নিয়ার দ্য প্রিমিসেস হবে, আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে 500 মিটার মধ্যে পানীয় জলটা পেলে সেটা হচ্ছে নিয়ার দ্য প্রিমিসেস হবে। কিন্তু যদি তার থেকে বেশি দূরত্ব থেকে আপনাকে জলটা আনতে হয় তাহলে অ্যাওয়ে হবে।
এরপর দেখুন আছে মেন সোর্স অফ লাইটিং, অর্থাৎ আপনার যে ঘর, ওই ঘরে যে লাইটিং আছে তার মেন সোর্স কি, সাপোজ ইলেকট্রিসিটি, তাহলে এখানে আমি ইলেকট্রিসিটি সিলেক্ট করলাম। যদি সোলার হয় সোলার সিলেক্ট করতে পারেন, কেরোসিন হলে কেরোসিন সিলেক্ট করতে পারেন। এরপর দেখুন হচ্ছে অ্যাক্সেস অফ ল্যাট্রিন, ল্যাট্রিনের অ্যাক্সেস আছে কি নেই, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। এবার ইয়েস হলে দেখুন তিনটা অপশন আছে, এক্ষেত্রে যে ল্যাট্রিনটা আপনারা ইউজ করছেন সেটা যদি আপনারা সেপারেট পরিবারের জন্য ইউজ করেন তাহলে অপশন এক যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। যদি শেয়ার করে ইউজ করেন, অর্থাৎ দুটো পরিবার হয়তো শেয়ার করে ল্যাট্রিনটা ইউজ করছেন, তাহলে 2 নম্বরটা সিলেক্ট করবেন। আর যদি দেখা যায় যে আপনারা পাবলিক ল্যাট্রিনে যাচ্ছেন, অর্থাৎ কমিউনিটির যে ল্যাট্রিনগুলো থাকে সেইখানে, তাহলে সেই ক্ষেত্রে 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এবারে দেখুন আছে টাইপ অফ ল্যাট্রিন, কি টাইপের ল্যাট্রিনটা, সাপোজ ধরুন টুইন পিট ল্যাট্রিন এবং উইথ স্ল্যাব, তাহলে আমি এই অপশনটা সিলেক্ট করব। এক্ষেত্রে কারোর ধরুন সেপ্টিক ট্যাঙ্ক, তাহলে তিনি এখানে কিন্তু এই সেপ্টিক ট্যাঙ্ক ইউজ করতে পারেন। এরপরে দেখুন আছে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ আপনার বাড়ির যে ওয়েস্ট ওয়াটারটা আছে, অর্থাৎ আপনার বাড়ির ধরুন কিচেনের জল, বাথরুমের জল, তো এই যে ওয়েস্ট ওয়াটার যেটা আছে সেই ওয়েস্ট ওয়াটারের আউটলেটটা কিসের সঙ্গে কানেক্টেড আছে, সেটা কি কোনো ড্রেনের সঙ্গে কানেক্ট আছে, ড্রেনের সঙ্গে হলে যদি ক্লোজ ড্রেন হয় তাহলে অপশন 1, যদি ওপেন ড্রেন হয় তাহলে অপশন 2, আর যদি কোনো ড্রেনের সঙ্গে যদি কানেক্টেড না হয়, যদি কোনো খোলা জায়গায় গিয়ে পড়ে তাহলে নো ড্রেনেজ। সাপোজ আমি ধরলাম এটা ড্রেনের সঙ্গে কানেক্টেড আছে এবং সেটা ওপেন ড্রেনেজ, তাহলে অপশন 2 আমি সিলেক্ট করব। এরপর দেখুন আছে বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল উইথ ইন দ্য প্রিমিসেস, ইয়েস অর নো, যদি প্রিমিসেসের মধ্যে বাথিং ফ্যাসিলিটি অর্থাৎ স্নানাগার যদি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। এবারে যদি থাকে সেই ক্ষেত্রে আবার দুটো অপশন আছে, দেখুন একটা হচ্ছে বাথরুম আর একটা হচ্ছে এনক্লোজার উইথাউট রুফ, তার মানে হচ্ছে আপনার যদি ছাদ থাকে একটা বাথরুমে তাহলে প্রথম যে অপশনটা সেটাই সিলেক্ট করবেন, মানে বাথরুম। আরটা হচ্ছে যদি আপনার বাথরুমের কোনো ছাদ না থাকে, অর্থাৎ চারিদিক দিয়ে হয়তো ঘেরা আছে কিন্তু কোনো ছাদ নেই, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। এরপর দেখুন আছে অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশন, অর্থাৎ রান্নাঘর কি অ্যাভেলেবেল আছে, এবং রান্নাঘর অ্যাভেলেবেল থাকলেও সেখানে কি এলপিজি বা পিএনজি কানেকশন আছে। দেখুন এখানে প্রথমে দেখুন 3টে অপশন আছে, যে কুকিং ইন কিচেন, কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, আর এটা হচ্ছে কুকিং ইন ওপেন অবলিক আউটসাইড হাউস। তার মানে কি যদি রান্নাঘরে আমাদের রান্না হয় তাহলে প্রথম অপশনটা হবে, যদি রান্নাঘর নেই কিন্তু ঘরের মধ্যে রান্না হচ্ছে তাহলে দ্বিতীয় অপশনটা হবে, আর যদি রান্নাঘরও নেই ঘরের মধ্যেও রান্না হচ্ছে না ঘরের বাইরে রান্না হচ্ছে তাহলে তৃতীয় অপশনটা হবে। এরপর 3টে অপশনের ক্ষেত্রেই যদি এলপিজি কানেকশন থাকে তাহলে অপশন 1টা সিলেক্ট করবেন, আর যদি এলপিজি কানেকশন না থাকে তাহলে অপশন 2টা সিলেক্ট করবেন। তাহলে ধরে নিলাম আমার কিচেনে রান্না হচ্ছে এবং এলপিজি কানেকশন আছে, তাহলে কোনটা হবে, এই যে কুকিং ইন কিচেন এবং হ্যাজ এলপিজি পিএনজি কানেকশন, অর্থাৎ প্রথম যে অপশনটা আছে এই অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে। আর যদি রান্না না হয় তাহলে নো কুকিং অপশন আছে, এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। এরপর দেখুন আছে মেন ফুয়েল ইউজড ফর কুকিং, অর্থাৎ কুকিং এর জন্য জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়। তাহলে ধরুন আপনি যদি এলপিজি করে থাকেন তাহলে অতি অবশ্যই এলপিজি সিলেক্ট করতে হবে, আর যদি এলপিজি না হয় সেটা যদি আদার্স হয় তাহলে সেই ক্ষেত্রে কেরোসিন নাকি চারকোল নাকি কোল নাকি কাউডাং নাকি বায়োগ্যাস নাকি সোলার নাকি এনে আদার, যেটা হবে সেই অপশনটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপর দেখুন আগের মতো সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, সেম ভাবে একটা কনফার্মেশন চাইবে, আপনি কন্টিনিউ করবেন অর্থাৎ ইয়েস করবেন। পরের কোশ্চেনটা দেখুন আছে রেডিও ট্রানজিস্টার, এক্ষেত্রে বলে রাখি বর্তমানে প্রত্যেকের মোবাইলে কিন্তু রেডিও থাকে অর্থাৎ এফএম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি আমাদের মোবাইল থেকে থাকে এবং তার মধ্যে যেহেতু এফএম আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইয়েস করতে হবে। এবং ইয়েস করলে দেখুন 3টে অপশন আছে, সেটা কি রকম রেডিও, ট্র্যাডিশনাল রেডিও সেট অর্থাৎ আগেকার যে রেডিও ছিল সেরকম রেডিও সেট, নাকি অন মোবাইল অবলিক স্মার্টফোন, নাকি অন এনি আদার ডিভাইস। তাহলে যেহেতু মোবাইলে আমাদের রেডিও আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা অপশন 2টা সিলেক্ট করব, কিন্তু যাদের বাড়িতে আগেকার দিনে সেই রেডিও আছে এবং সেটা চলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অপশন এটা আপনারা সিলেক্ট করবেন। আর যদি কোনো কিছু এই 3টের মধ্যে না থাকে তাহলে সেই ক্ষেত্রে নো করবেন। এবার আছে টেলিভিশন, টেলিভিশন যদি আপনাদের থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। এবার যদি থাকে তাহলে দেখুন 4টে অপশন আছে, যে সেটা কিসের সঙ্গে যুক্ত, মানে আমরা কেবিল কানেকশনের সঙ্গে, নাকি ডিটিএইচ আছে, নাকি দূরদর্শন ফ্রি ডিশ আছে, নাকি এনি আদার। সাপোজ ধরে নিলাম টেলিভিশন আছে এবং সেটা কেবিল কানেকশন আছে, তাহলে ইয়েস করে তার 3 নম্বর যে অপশনটা আছে সেটা সিলেক্ট করলাম। এবারে দেখুন আছে অ্যাক্সেস টু ইন্টারনেট, এখানে দেখুন দুটো অপশন আছে ইয়েস অর নো, যদি আপনার বাড়িতে যদি ইন্টারনেটের অ্যাক্সেস থাকে তাহলে ইয়েস হবে, না থাকলে নো হবে। এবারে ইয়েস হলে সেটা কিসের সঙ্গে কানেক্টেড হচ্ছে, ল্যাপটপ নাকি কম্পিউটার নাকি মোবাইল নাকি স্মার্টফোন নাকি অন এনি আদার ডিভাইস। এক্ষেত্রে বলে রাখি যে যদি আপনাদের ল্যাপটপ কম্পিউটার মোবাইল স্মার্টফোন সবেতে কানেক্টেড থাকে তাহলে যেখানে বেশি ইউজ হচ্ছে সেইটাই আপনারা সিলেক্ট করবেন। তাহলে এক্ষেত্রে ধরে নেওয়া যায় যে মোবাইলে ইন্টারনেটটা বেশি ইউজ হয়, তার জন্য আমি 2 নম্বর অপশনটা সিলেক্ট করবো, অন মোবাইল অবলিক স্মার্টফোন। এরপরে কোশ্চেনটা দেখুন ল্যাপটপ অথবা কম্পিউটার আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো, তাহলে আমার এখানে নেই, আমি নো করলাম। এরপর দেখুন আছে টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন অবলিক স্মার্টফোন, ইয়েস অবলিক নো, মানে হচ্ছে আপনার বাড়িতে কি টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন আছে,
যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। এবার ইয়েস হলে দেখুন দু রকমের আছে, যে ল্যান্ডলাইন অনলি নাকি মোবাইল অনলি। সাধারণত এখনকার দিনে ল্যান্ডলাইন দেখা যায় না, এখনকার দিনে মোবাইলের ক্ষেত্রে আবার দেখুন দুটো অপশন, স্মার্টফোন নাকি আদার বেসিক মোবাইল। যদি স্মার্টফোন হয় স্মার্টফোন, আদার বেসিক মোবাইল হলে আদার বেসিক মোবাইল। আবার যদি দুটোই থাকে তাহলে বোথ অপশন সিলেক্ট করতে হবে। তারপর দেখুন আছে বাইসাইকেল অ্যান্ড স্কুটার অবলিক মোটরসাইকেল অবলিক মোপড। মোপড মানে হচ্ছে আদার যেগুলো ই রিক্সা আছে সেইগুলো। তাহলে এখানে আপনাদের কোনটা আছে বাড়িতে সেটা সিলেক্ট করবেন, না থাকলে নান করবেন। তাহলে আমি ধরে নিলাম এখানে আমাদের মোটরসাইকেল আছে, আমি 2 নম্বর অপশনটা সিলেক্ট করলাম। এরপর দেখুন আছে কার জিপ ভ্যান, অর্থাৎ কার জিপ ভ্যান থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবার হচ্ছে আপনাদের পরিবারে মেনলি খাদ্যশস্য হিসেবে কি ব্যবহৃত হয়, রাইস, হুইট, জোয়ার, এরকম অপশন আছে। আমাদের মেনলি ভাত খাই আমরা, তার জন্য আমরা এখানে রাইস করব। এরপর দেখুন আছে মোবাইল নাম্বার, এক্ষেত্রে মোবাইল নাম্বার আর দিতে হবে না, যেহেতু প্রথমে আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন, তাহলে এক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ফেস করবে। তো এরপর আবার সেভ এন্ড নেক্সট করব। সেভ এন্ড নেক্সট করলে দেখুন আবার ওই কন্টিনিউ করতে বলবে, তাহলে আমি কন্টিনিউ যদি করি তাহলে ইয়েস করবো, না করলে নো করব। এরপর দেখুন প্রিভিউ, অর্থাৎ আপনি যে উত্তরগুলো দিলেন সেই উত্তরগুলো ঠিক আছে কিনা আরেকবার আপনাকে চেক করার জন্য অপশন দেবে। আপনি এগুলোকে একবার স্ক্রল করে সবগুলোকে একবার চেক করে নিতে পারবেন। এভাবে স্ক্রল করে চেক করে যদি আপনার মনে হয় যে সব ঠিক আছে তাহলে আপনি ফাইনাল সাবমিট করবেন। আর যদি মনে হয় আমি আরেকবার পরে দেখে করবো, তাহলে আপনি সেভ অ্যাজ ড্রাফট করেও কিন্তু রাখতে পারেন। আর যদি মনে হচ্ছে কোনো জায়গায় ভুল আছে তাহলে আপনারা ব্যাক অ্যান্ড কারেক্ট করতে পারবেন আবার। তাহলে সেই ক্ষেত্রে ওই প্রথম অপশানে গিয়ে ওকে করে আবার দেখুন সেই নতুন করে সেভ অ্যান্ড নেক্সট করবেন, আবার ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন আবার সেই প্রথম কোশ্চেন থেকে আবার চলে এলো। সেই প্রথম কোশ্চেন থেকে যে জায়গাটা আপনারা এডিট করতে চাইছেন সেটা এডিট করতে পারবেন। সাপোজ আমি ওয়ালের যে মেটেরিয়ালটা ছিল সেটা আমি ভুল করে টিন করেছিলাম, সেটা ইটের হবে, অর্থাৎ বার্ন্ট ব্রিক। তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে আমি অপশনটা চেঞ্জ করবো, এই যে বার্ন্ট ব্রিক করে দিলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি অপশনগুলো এডিট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এরপরেও একটা কথা বলে রাখি, যে আপনারা সাবমিট করার পরেও যদি কোনো ভুল হয়ে থাকে চিন্তা করবেন না, এনুমেরেটরে যখন আপনাদের বাড়িতে যাবেন তখন তাকে বলবেন, তারা এডিট করে দিতে পারবেন। এরপর যখন আপনারা ফাইনাল সাবমিট করবেন তখন আপনারা একটা SEID পাবেন, অর্থাৎ সেলফ এনুমারেশন আইডি পাবেন। সেটা যত্ন সহকারে রেখে দেবেন। যখন এনুমারেটরে আপনাদের বাড়িতে যাবেন তখন সেই আইডিটা তাদেরকে দেবেন, তারা সেই আইডি দিয়ে আপনার যেটা এই সার্ভে করলেন সেটা তারা দেখতে পাবেন।